আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদের জন্য আমার আয়োজন ইলিশ ভাজা। ওই যে ছোটোবেলায় পড়তাম ইতে ইলিশ, ইলিশ ভাজা খেতে মজা। ভাবছেন মাছ ভাজি করতেও আবার রেসিপি লাগে নাকি? হ্যাঁ লাগে। সাধারণ একটা ডিম ভাজি করতেও কিন্তু কিছু টেকনিক এর দরকার পড়ে। তাহলে মাছ ভাজির ক্ষেত্রে তা বাদ যাবে কেন? যারা পারফেক্ট মাছ ভাজতে পারেন তারা তো জানেনই। নতুনদের জন্য থাকছে আমার এ ছোট্ট প্রয়াস। মাছ ভাজির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি গোটা একটা ইলিশের মাথা এবং লেজ বাদ দিয়ে মাঝখানে 6টা পিস হয়েছিল। আমি আজকে এই 6 পিস মাছ ভেজে নিব। আমি এখানে কোনো আদা রসুন পেস্ট ইউজ করব না, এতে করে মাছের যে একটা অরিজিনাল স্মেল এবং টেস্ট থাকে ওটা চলে যায়। এজন্য আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি লাল মরিচ গুঁড়ো। আমি এগুলোকে মাছের সাথে খুব ভালো করে মেখে নিব, যেন প্রতিটা মাছের গায়ে মশলাগুলো খুব ভালোভাবে মিশে যায়। দেখুন আমি মাছগুলোকে খুব ভালো করে মশলার সাথে মেখে নিয়েছি। এমনভাবে মেখেছি যেন মাছের গায়ে মশলাগুলো একদম ভালোভাবে লেগে যায়, এতে করে মাছ ভাজিটা ভালো হয়। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দিয়েছি কিছুটা তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি সেই মশলা মেখে রাখা মাছগুলো। এগুলোকে আমি এক পিঠ ভাজার জন্য রেখে দিয়েছি। দেখুন আমার ওই পিঠটা খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবার এই পিঠটাও একটু সময় নিয়ে ভেজে নিলাম। 2 পিঠ যখন খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে তখন মাছগুলো আমি তুলে নিব। দেখুন মাছ ভাজাটা কতটা সুন্দর হয়েছে। মাছ ভাজিটার উপরে ক্রিস্পি হয়েছে এবং ভিতরে কিন্তু সফট হয়ে গিয়েছে। ইলিশ মাছ ভাজার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ। এই পেঁয়াজগুলো কুচি করে নিয়েছিলাম, এগুলো আমি একটু বেরেস্তা টাইপস করে ভাজি করব। এগুলো মাছের উপরে আমি দিয়ে দিব। ইলিশ মাছ ভাজার এই পেঁয়াজ এবং এই যে নিচের তেলটা অবশিষ্ট থাকে, এই তেল দিয়ে হোক সাদা ভাত কিংবা খিচুড়ি খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। আমার মাছটা খুব ভালো ছিল, তেলওয়ালা ছিল। এরকম মাছ ভাজি খেতে কিন্তু খুব মজা লাগে। দেখুন আমার মাছ ভাজিটা একদম প্রপার হয়ে গিয়েছে। এখানে আমি আমার একটা প্লেটার সাজিয়ে নিয়েছি, আমি খাবো সেজন্য। আমি এখানে নিয়েছি কাঁচামরিচ, নিয়েছি একটু লেবু, পেঁয়াজের বেরেস্তা নিয়েছি, সামান্য লবণ নিয়েছি আর নিয়েছি মাছ ভাজির তেলটা। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।